মিস্ত্রিকে ভাত দিয়ে দাও। একটা সুতো কেটে গেছে মনে নাকি? বাহ, এটা তো নিয়ম। একটা সুতো কেটে গেলে মানে পুরো মেশিন বন্ধ নাকি? তো মানে এটা মানে টোটালে মানে একটা সুতো কেটে গেলে মানে পুরো মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে নাকি কম্পিউটার থেকে সিস্টেম? হ্যাঁ, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বাহ, খাই দেবেন না? যাবো না এখন, খাও না। এই তো বেশি বকিস নি। ভাইনে মামাকে সম্বন্ধে কথা করতা। কি মামু, আমার বন্ধুরা দেখো একটা মেশিনটাই বন্ধ হয়ে গেছে। তো এরকম একটা সিস্টেম। নেক্সট টাইম না অন্য ধাপে চলে গেল। তো দেখো মানুষের মতো মানে অন্য ধাপে। বাহ, একবারে লাইন বাই লাইন চলছে, অটোমেটিক কাজ করছে। বাহ, বাহ, এখানে মনে আবার উঠে যাবে। বাহ, এই যে কম্পিউটারে আছে আপনার, এই কম্পিউটারে যেমন যা সিস্টেম করে দিয়েছে সেভাবে কিন্তু সেইভাবে কিন্তু ফুলগুনা আছে। দেখুন কত সিস্টেম সুন্দরভাবে। দেখুন এটা অটোমেটিক, কিন্তু কেউ নেই, কিন্তু কোনো কেউ নেই। ওই যে মেশিনে যায় আপনার ওখান থেকে তো ওই যে কম্পিউটার মেশিন আছে, কম্পিউটার মেশিনে সিস্টেম করে দিয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু এগুলা অটোমেটিক নিয়ে কাজ হচ্ছে। এখানে কোনো বাচ্চা নাই বা কোনো কাজ নেই। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কম্পিউটার সিস্টেম কাজ। আমার মনে হয় বাহ, মানে কম্পিউটার যেমন ভাবে খোলা কাজ আছে সেম সেইভাবে।
স্টক না গেলা আও মেশিং এ বিশাল সিস্টেম তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মেশিং এ মানে ওখানে যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটার দ্বারাতে মানে সেট করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই যে জামার উপরে যে ডিজাইনগুলো হচ্ছে এগুলো কিন্তু মেশিং এর দ্বারাই ডিজাইনগুলো তৈরি হচ্ছে এটা সেম টু সেম ওই মেশিং এ যে কম্পিউটারে ক্লিক করা আছে সেই হিসাবে কিন্তু অল টোটাল কিন্তু বডির যে জামার মধ্যে যে ফুলের বডিগুলো তৈরি করা হচ্ছে নকশাগুলো সেগুলো কিন্তু সেম এইভাবে কিন্তু এই মেশিং এর দ্বারাই কিন্তু অটোমেটিকলি হচ্ছে দেখো। আর এই মেশিং এর একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পেলাম আমরা, এই মেশিং যে মধ্যে অনেকটাই রয়েছে, অনেকটার মধ্যে যে কোনো একটি সুতো কেটে গেলে কিন্তু মেশিং অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। যাতে এই যে মেশিংয়ে যে এই যে জামার উপরে যে ডিজাইনগুলো রয়েছে ফুলের ডিজাইন এগুলো যাতে খারাপ না হয়ে যায় এমন একটা সিস্টেম এই মেশিংয়ের। তো এই মেশিংয়ের একটা সুতো কেটে গেলে পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঠিক সেই সুতোটা লাগিয়ে কিন্তু ফির মেশিং স্টার্ট করতে হচ্ছে। এটাই সবচেয়ে বড় বিষয় আমরা দেখতে পেলাম, খুব ভালো লাগছে বিষয়টি দেখে। এরকম কিন্তু আগে আমরা কোথাও দেখিনি, এই যে জামার উপরে এরকম যে ফুলের মডেলিংগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু আমাদের গ্রামের মধ্যে এসেছে বা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম আমি এই মেশিং আজ দেখছি, খুবই ভালো লাগছে। আমরা আগে ভাবতাম হয়তো এগুলো হয়তো মানুষের হাতে বানানো হচ্ছে বা মেশিংয়ে বানায়, সেটা আমরা হয়তো অনেক শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে আমরা দেখছি এই যে মেশিংয়ে আজ এভাবেই বানাচ্ছে। ভাই কিছু মেশিং এর ব্যাপারে কিছু আসো বলো। ওই যে মালিক উনাকে কথা বলতে বলো যে কিভাবে পয়সা ভাই। তো আপনাদের সামনে পটল ভাই কিছু একটা কথা বলবেন মেশিং এর ব্যাপারে। ভাই দেখেন আমরা অনেক শুনেছি, অনেক কিছু জানি। তো আমাদের গ্রামে আমাদের একটা ভাই নিয়ে মেশিন নিয়ে এসেছে, দেখার মতো জিনিস দেখছো আমরা। তবে আমি অনেকদিন আগে এসেছি, এখানে দেখিয়ে দিচ্ছি এভাবে কাজ, তাই কাজটা নিজের চোখে দেখলাম, খুব ভালো লাগলো। এবং এই যে কারুকার্য যে কোনো একটা সুতো কেটে গেলে সেই যে কোথায় সুতো কেটেছে সেটা কিন্তু একটা লাল আলা জ্বলবে, লাল আলা জ্বালা পড়বে, সেখানে দেখবে এখানে আমার সুতো কেটেছে। এই যে আপনার মেশিং এর মধ্যে যে কতটি মেশিং, অনেকগুলো মেশিং রয়েছে, মেশিং এর মধ্যে যে কোনো মেশিং একটা সুতো কেটে গেলে সেই মেশিং অটোমেটিক্যালি একটা লাল সিঙ্গেল দিবে। এই মেশিং এর সুতোটা কেটে গেছে এখানে লাগানো, এটা একটা বড় বিষয়, খুব ভালো লাগছে। তো এই যে মেশিংয়ের মালিক ইনারি মেশিং ইনি কাজ করে, তো এই মেশিংয়ের ব্যাপারে বা কিছু বলো। আমি মেশিংয়ের ব্যাপারে কি বলবো? আরে তা ঠিক আছে, এটা কিভাবে মানে পয়সা লাগে বা কিভাবে খরচ পড়ে, কি খরচ আছে নিশ্চয়ই, এটার বিল খরচ আছে, এটার ছাপানোর খরচ আছে, সুতোর খরচ আছে, মেশিনটার কি পরিমাণের দাম, এগুলো তো জানার দরকার আছে নাকি না? একটা কথা শুনলাম আমার ভাগ্নে বললো যে এই যে কম্পিউটার ডিজাইন, এই ডিজাইনার যে আছে সে ডিজাইনটা কম্পিউটার মাধ্যমে চিপে ডাউনলোড করে দিয়ে যাবে, তার পরিপ্রেক্ষিতে সে 450 টাকা নেবে। শুধু এই যে কম্পিউটার মাধ্যমে সেটা এই যে একটা নকশাটা করে দেবে, 450 টাকা নেবে। তার পরিপ্রেক্ষিতে এই যে প্রতিটা জামার পিসের ধরুন কত টাকা লাগবে? 1 টাকা স্টিচ, 1 টাকা স্টিচ মানে তোমার ধরে 1 লাখ কাজ হইলে 100 টাকা পিস নেবো, 50,000 কাজ হইলে 50 টাকা নেবো। একটা হাজার সিস্টেম থাকে, তো যা স্টিচ থাকে, এটা রেট 1 টাকা। এই কাজটা চললো 75,000, তাহলে 75 টাকা নেবো। আর প্লাস আজকের পাই হলে আসবে 85 টাকা রেট করে দিতে। আচ্ছা, তা শুনতে পারলেন সব কিছু। মানে টোটাল জামাগুলো 85 টাকায় সব সেলাই মানে ছাপানো হয়ে গেল। এই যে যেগুলো যতটা জামা মানে ফুল ছাপাইলেন, এটা দাঁড়াও না, কথা বলো ভালো হবে। এটার মধ্যে আমার কথাটা যে শীটগুলো রয়েছে এটা, হ্যাঁ, এটার 85 টাকা একটা পিচ, একটা পিচে 85। হ্যাঁ, ওইটা জানতে চাচ্ছি। 10 পিস করেছি 850 টাকা নেবো। 850 টাকা একটা ফ্রেম, দিনে আমি 4 ফ্রেম করবো কি 5 ফ্রেম করবো সারাদিন, মানে সেটা কাজের উপর নির্ভর করে। কাজের উপর আবার নির্ভর। যত আমি এই দিক দিয়ে আবার তো এই যে ফুলের নকশা হয়েছে এই দিক দিয়ে হবে তো না, আর নকশা হয়ে গেল হ্যাঁ কমপ্লিট। একদিকে নকশা আছে এটা, একটা মানে ডিজাইন এখানে কত পিস আছে, কত পিস আছে এখানে? 10 এটা 10 পিস করলে 10 পিচে একটা পিচে
85 টাকা করে। এই যে 10 পিসে এই যে এক একটা নকশা কত মিনিট লাগছে মেশিনে? 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা। 3 ঘন্টায় 10 পিস কাজ নেবো। তো আপনার এই যে নকশা দেখতে পাচ্ছেন আপনারা, এটা যে এই 10 পিস এখানে কিন্তু মেশিনে 10 পিসে এখানে লোড করা হচ্ছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম 3 ঘন্টা লাগছে, 3 ঘন্টায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ছাপানো এই যে পুরো নকশাটা দেখেন। নকশাটা এই যে পুরো নকশা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো এই যে এই জামাটা পুরো নকশাটা। জামার উপরে যে একটা জামার সিট, এটা সিটের উপর কিন্তু পুরো নকশাটি তৈরি হয়ে যাচ্ছে মাত্র 3 ঘন্টায় 10 পিস। তো এটা মানুষে করতে গেলে কিন্তু বলা যায় একটা পিসই বানাতে যে 1 মাস লাগতে হয়েছে। তো দেখুন 10টা পিসে কিন্তু 3 ঘন্টায় 10টা পিস কমপ্লিট হয়ে যাচ্ছে। কত সুন্দর সেলাইগুলো দেখুন বন্ধুরা, একবার খুব স্মুথ সেলাই, বা কোনো কিছু একটা ফুড নেই বা কোনো কিছু একটা ওঠার কোনো সিস্টেম নেই, খুব ভালো কিন্তু। এই ডিজাইনেগুলা করার ধরুন এই মেশিনের কোম্পানি প্রত্যেক পিচ পিছু 85 টাকা করে পড়ে। এই একটা পিচে তাহলে এই 10 পিচে মালে কত পড়ছে তাহলে? 850। 850 টাকা। তাহলে সারাদিনের ভিতরে এই 10টাই হয় না আরও হয়? সারাদিন অনেক 30 পিস না হবে কাটা। মানে এই পুরা বোর্ডটা, এই যে পুরা বোর্ডটা দেখছেন, এই বোর্ডে 10 পিস করে 3 বার নামে না? 3 বার নামে। তো 3 বার নামবে 30 পিস, 10 পিস 10 পিস করে। তো 3 ঘন্টা করে লাগে, 9 ঘন্টা। তো সত্যিই আমাদের এই গ্রামের ভিতরে এরকম একটা কাজ হয় আমরা কোনোদিনই জানিনি। তো শুনতে পাই রাস্তা দিয়ে যাই একটা আওয়াজ হয়, হয়তো কোনো কাজ করছে তাই জানি। তো এই মালিক আমাদেরকে ধরে নিল, আই কি কাজ করছি দেখোছি বলে ধরে নিল, তাই আমরা এলাম। তো ভিডিওটা সত্যিকারই ভালো লাগছে, বা এই মেশিনটার কাজ দেখি অবশ্যই খুব সুন্দর লাগছে। আমরা দেখি বা শুনে, দেখিনি তো বা ভুল হলেও আমরা শুনে যে এইসব কাজগুলা মেশিনে তৈরি হয়, তো আমরা জানতাম না। আজ আমরা নিজের চোখে দেখলাম যে মেশিন থেকে কীভাবে তৈরি হয়। তো মানুষও বানায় না, সব মেশিন থেকে তৈরি। এই যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন, এগো হুজুর, এই কম্পিউটারটা দেখতে পাচ্ছেন দূরে, ওই কম্পিউটারের সাহায্যে পুরো মেশিনটাকে কন্ট্রোল করে, তাই নাকি? আর এটা দেখে কিন্তু অনেকটা ভালো লাগলো যে আমাদের গ্রামে একটি কারখানা চলে এসেছে, কারখানায় বলতে পারেন একটা কারখানায় চলে এসেছে। এরকম সিস্টেম দেখে অনেকটাই গর্ব হচ্ছে নিজেকে যে আমাদের কারখানাতে এসেছে, খুবই ভালো লাগছে। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে এই ধরনের মানুষ আরো দেখতে পায় বা আরো এসব জিনিসগুলো জানতে পারে। আর হ্যাঁ, আর এই ধরনের আরো যেন কাজ কাম আরো যেন আমাদের এই যে বেলডাঙ্গার ভিতরে আরো যেন আমাদের বেলডাঙ্গা থানায় আরো যত অনেক কোম্পানি আসে বসে, অনেক মানুষের সুবিধা হবে কাজকর্ম। তো আপনারা সকলে বেশি বেশি শেয়ার করবেন। তো আরেকটা কথা হচ্ছে, যেনারা এসব কাজে করতে চান তারা পুরো অ্যাড্রেসটা দিয়ে দাও, ভালো হবে। যারা আসবে এসে কন্ট্যাক্ট করবে, কথা বলবে, করে নিয়ে যাবে নাকি গো কোম্পানি? তো পুরো অ্যাড্রেসটা দিয়ে দাও। এটা হচ্ছে আমাদের বেলডাঙ্গা থানা, কাভাইটাঙ্গা গ্রামে। তো আপনারা আইসলে যোগাযোগ করতে পারেন, যে এই সিটের ব্যাপারে অর্ডার দিলে আপনারা এসে যোগাযোগ করবেন। তো আমার ফিটিং আবার মেশিন চালু করলে মনে হয় আবার এখানে 10 পিস মাল আবার বসানো হবে। এই যে মেশিনের একটা আইটেম আছে, আইটেমের মধ্যে আটকে যাচ্ছে। আর আবার ফের বাহ সুন্দর। আবার ধরেন এখানে ধরেন আবার বলো বলো এটা দিতে হবে আবার কিভাবে সিট বসানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা কিন্তু আবার ফির 10 পিস মাল আবার বসানো হবে, এটা কমপ্লিট চলছে। হ্যাঁ, পুরো ভিডিও দেখানোই ভালো আপনাদেরকে। তো আমরা এর আগে দেখিনি, দেখতে আমাদের ভালো লাগছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যেহেতু নতুন জিনিস, নতুন কাজ আমরা দেখিনি, আমরাও দেখিনি। আজ কে কে দেখেনি সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখুন প্রথমেই এটার নাম কি ভাই? এটা এমব্রয়ডারি কম্পিউটার মেশিন। এটা না না, এইটা যেটা পাঁচশো, এটা একটা পেস্টিং। পেস্টিং কাজের নিচে দিলে কাজটাকে কিছু ধরে না। পেস্টিং পেপার। এটা পেস্টিং পেপার বলছে। আর মেশিনটার নাম কি? এমব্রয়ডারি কম্পিউটার। এমব্রয়ডারি কম্পিউটার নাকি বলছে। মানে এটা যেমন রিপু করে না, রিপু জামা সেলাই করতে গেলে রিপু করতে হয়, রিপুর নিচে কিন্তু বসানো হয়। এটা সেরকম জিনিস, এটা বসালে জামাটা ভালো হয়, ফুলটি ডিজাইনটা ভালো হয়। কিভাবে ফিটিং করছে দেখি দাও। আর এই হচ্ছে সেই কম্পিউটার,
দেখুন এখানে যেরকম যা মানে এই যে ফুলের যে সেটিং করে দিবে সেই হিসাবে কিন্তু চলবে। দেখিস তো মনে হয় হ্যাঁ আর এইটা এটা যে যে জামার সিটের উপর ডিজাইনের, এটা কিন্তু সেই ডিজাইনটা এখানে কিন্তু সিলেক্ট করে দেবে এই কম্পিউটারে, সেই হিসাবে কিন্তু এই কম্পিউটার অনুযায়ী সিলেক্ট সেভাবে কিন্তু অটোমেটিকলি যে জামার উপরে যে ফুলের ডিজাইনগুলো হচ্ছে সেই ডিজাইনগুলো অটোমেটিকলি হয়ে যাবে, কোনো মানুষ লাগবে না এখানে, কোনো মানুষ ডিজাইন করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রি লেগেছে, এখন এটা ফিটিং চলছে। তো অনেক রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, দেখবেন শুরু থেকে শেষ অবধি। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলেই দেখতে পায়।